ভাবতে হয় সে কোথায় খাবে, কিভাবে খাবে, কি রান্না করবে, সে কোথায় ঘুমাবে, সে শিক্ষার্থী কিভাবে পড়াশোনা করতে পারে, কিভাবে সে পড়াশোনায় মন দিতে পারে, কিভাবে তার জীবন, তার সিজিপিএস, তার পড়াশোনার ক্যারিয়ার সে ডেভেলপ করতে পারে। অর্থাৎ আমাদের সিট সংকট অবসান করতে হবে। এছাড়া আমাদের যে দাবিগুলো, তার মধ্যে অন্যতম এবং প্রধান দাবি হচ্ছে ঢাবিকে শতভাগ আবাসিকীকরণ, এবং দ্বিতীয় যে দাবি সেটা হচ্ছে প্রথম বর্ষের প্রথম দিন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হবে। অর্থাৎ আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে, যেদিন থেকে আমার ক্লাস শুরু হবে সেদিন থেকে আমি বিশ্ববিদ্যালয়ের কোনো একটি হলে আমার জন্য একটি সিট আমি পাবো, এবং সেই সিটে অবস্থান করে আমি ক্লাসে যাব। অর্থাৎ আমাকে চিন্তা করতে হবে না যে আমি কোথায় থেকে ক্লাসে যাব, আমি কোথায় খেয়ে ক্লাসে যাব, আমি কি খাবো, এসব নিয়ে আমাকে যাতে চিন্তা করতে না হয়। আজকের এই আন্দোলন, আমরা এখানে যারা রয়েছে হয়তো আমরা অনেকে অনাবাসিক শিক্ষার্থী, কিন্তু আমাদের সাথে বেশ অনেকগুলো আবাসিক শিক্ষার্থী রয়েছেন, কারণ তারা এই জিনিসটা বুঝতে পারছেন যে আমরা যদি ঢাবিকে শতভাগ আবাসিকীকরণ করতে না পারি তাহলে এই ভোগান্তি সারাটা জীবন থেকে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একটা সুন্দর সিস্টেম কখনো করতে পারবো না যে প্রত্যেকটা শিক্ষার্থী একদম শুরু থেকে প্রথম বর্ষে প্রথম দিন থেকে হলে সিট পাবে, যেখানে কিনা হলে সিট পাওয়া তার অধিকার। এবং আমরা যখন প্রত্যেকটা শিক্ষার্থীকে প্রথম দিন থেকে হলে সিট দিতে পারবো এবং এটা যখন আমরা সিস্টেমে পরিণত করতে পারবো, তখন প্রত্যেকটা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য উদ্বুদ্ধ হবে। আজকে এখানে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের সকলকে আমি আহ্বান করবো আমাদের সাথে আসার জন্য। কেন আসবেন আপনারা? কারণ আজকে হয়তো আপনি হলে সিট পেয়েছেন, আগামীকাল আপনার ভাই বোন এখানে পড়তে আসবে, তার পরবর্তীতে আপনার সন্তানরা এখানে পড়তে আসবে। তাদেরকে যদি হলে একটা সিটের জন্য এই ধরনের ভোগান্তির শিকার হইতে হয় তাহলে আপনার কেমন লাগবে আপনারা ভেবে দেখবেন। অবশ্যই আপনারা চাইবেন না যে আপনাদের সন্তানরা এই ধরনের ভোগান্তির শিকার হোক। আমরা যারা অনাবাসিক শিক্ষার্থী রয়েছি, হলে একটি সিটের জন্য আমাদেরকে অনেক দৌড়াদৌড়ি করতে হয়, প্রচুর ভোগান্তির শিকার হতে হয়। আমি এ পর্যন্ত প্রথম বর্ষ থেকে এতবার হলে দৌড়িয়েছি, তার সত্ত্বেও আমি হলে সিট পাইনি এখনো। অর্থাৎ আমাদেরকে এত পরিমাণ ভোগান্তির শিকার হতে হয়, এটা আশা করি আপনারা নিজেরা চাইবেন না। আর এছাড়া হলে আমাদের যে অন্যান্য দাবিগুলো রয়েছে, যেখানে হলের সংস্কার করা, এই যে হলের পানির সমস্যা, স্যানিটেশনের সমস্যা, তারপর খাবারের মান উন্নয়ন ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যাগুলো আমাদের এখানে আমরা ইনক্লুড করেছি। সো এখানে আপনাদের একাত্মতা ফিল করার একটা জায়গা আছে, একটা একাত্মতা ফিল করার জায়গা আমরা রেখে দিয়েছি। এছাড়া এখানে আগামীতে যারা শিশু, তারাও এই আন্দোলন, এই দাবি উত্থাপনের এই কর্মসূচির একটি অংশ। কেন অংশ? কারণ তারাও আগামীতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে, তারাও এক সময় আগামীতে আজ থেকে 50-60 বছর পরেও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে, তখন তাদেরও এই সিটটা দরকার। সেই কারণে আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ে আমরা এমন একটি